ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা আমাকে অনেকবারই বলছিলেন যে স্যার ফর্মগুলোর পিডিএফ করে আমরা শেয়ার করার জন্য। তো আমি সমস্ত ফর্ম এবং যে ওয়ার্কিং পেপারস যেগুলো আরও কাজে লাগবে সমস্ত কিছুর আমি একটাই পিডিএফে বানিয়ে দিয়েছি একদম। এইটার লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, এইটার প্রিন্ট আউট করে নেবেন, তাহলে সমস্ত কিছু আপনাদের যেটা বলছিলেন সেই বিষয়টা হয়ে যাবে। তবে এই যে ফর্মগুলো আমি ফিল আপ করেছি, এই যে ফিল আপ করার যে প্রসেসটা, সেটা প্রত্যেকটি ফর্মের সঙ্গে যে কানেক্টিং ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নিয়ে এইটা মিলিয়ে নেবেন। আর বিভিন্ন কালার দিয়ে ফর্মগুলো আমি ফিল আপ করেছিলাম বোঝানোর সুবিধার জন্য। যদি প্রিন্ট করার পর কোনো জায়গায় একটু হালকা প্রিন্ট হয়, সেটা অরিজিনালটা দেখে একটু পেনে করে আপনারা কারেকশন করে নেবেন। বেশ, তো আমি এবার এখানে অ্যাট এ গ্লান্স সমস্ত ফর্মগুলো আপনি পেয়ে যাবেন। আমি অ্যাট এ গ্লান্স জাস্ট একটু বলে দিচ্ছি, তারপর যে ফর্মটা যেমন সেটা সংশ্লিষ্ট ভিডিও থেকে আপনারা বুঝে নেবেন। ফর্ম 17C ব্যালট পেপার অ্যাকাউন্ট, এখানে দেখুন সমস্ত দেওয়া আছে। এখানে যে সিরিয়াল নাম্বারটা এগুলো হচ্ছে ব্যালট ইউনিটে ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার। পেপার সিল, টেন্ডার ভোট সমস্ত এখানে ডিসকাস করে দেওয়া আছে। মক পোল সার্টিফিকেট কীভাবে ফিল আপ করবেন, মিনিমাম 3টে করে ভোট এবং টোটাল মিনিমাম 50টা ভোট, এজেন্টের সই, ক্যান্ডিডেটের নাম, পার্টির নাম সমস্ত। তারপর ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। অল্টারনেটিভ ডকুমেন্ট ব্যবহার করলে কীভাবে এন্ট্রি করবেন, রিফিউজ টু ভোট, নট অ্যালাউড টু ভোট, ইডিসি, এএসডি, পিভি ভোট এবং শেষকালে কীভাবে লিখবেন, সই সাবুত করাবেন, সেগুলো দেখিয়ে দিয়েছি। প্লাস 17A যদি টেস্ট ভোট হয় তার এন্ট্রি 53 আর 56 সিরিয়াল নাম্বারে কীভাবে করবেন এবং এই রিলেটেড ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু ফর্মটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে অ্যাডিশনাল ইনপুট, এখানে 16টা পয়েন্ট দেওয়া আছে এবং একটা পয়েন্ট লাস্টে অ্যাড হবে 17 নম্বর, সেটা হচ্ছে টাইম অফ ক্লোজার অফ পোল এবং ডান দিকে ব্যাখ্যাগুলো করে দেওয়া আছে। কানেক্টিং ভিডিওটা দেখে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে এএসডি ভোটারের লিস্ট, যেটা আপনাদেরকে ডিসি থেকে দেবে, এইরকম দেখতে হবে, সেটা আরও সই করা থাকবে। এটা হচ্ছে এএসডি ভোটারের লিস্ট। নেক্সট হচ্ছে আপনার লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, অন্ধ এবং অশক্ত ভোটার যতজন কম্প্যানিয়ন নিয়ে আপনার বুথে ভোট দেবে তাদের লিস্ট, এর নাম হচ্ছে ফর্ম 14A। তাদের লিস্ট এইভাবে ফিল আপ করবেন। কানেক্টিং ভিডিওটা একটু দেখে নেবেন, সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে আমরা সার্টিফিকেট অফ এএসডি ভোটার, যতজন এএসডি ভোটার আপনার বুথে ভোট দিল তাদের আপনাকে লিস্ট তৈরি করতে হবে, সেই লিস্ট আপনাকে জমা দিতে হবে। কিভাবে করবেন, এটা হচ্ছে সেই ফর্ম। এরপরে আসুন, এটা হচ্ছে ওই এএসডি ভোটার যারা ভোট দেবে তাদের ডিক্লারেশান। এখানে এএসডি ভোটারের সই থাকবে, তলাতে আপনার সই থাকবে এবং তারা ডিক্লারেশান দেবে। নেক্সট যেটা আপনারা দেখছেন, লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, ফর্ম 14। যদি চ্যালেঞ্জ ভোট হয়, যতগুলো চ্যালেঞ্জ ভোট হবে তার লিস্ট, এবং এখানে আপনার দুরকম কালি করে দেওয়া আছে, সেটা চ্যালেঞ্জ বুকে রিসিপ্ট কপিতে পেয়ে যাবেন। এখানে সিগনেচারটা আমার বাদ গেছে, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন আর ডেটটা দেবেন। নেক্সট হচ্ছে আপনার এটা ব্লাইন্ড অর ইনফার্ম ভোটার যারা কম্প্যানিয়ান তাদের এটা ডিক্লারেশান। কম্প্যানিয়ানের ডিক্লারেশনে প্রিজাইডিং অফিসারের কোনো সইয়ের জায়গা নেই, কম্প্যানিয়ান এখানে সই করবে। নেক্সট হচ্ছে যদি চ্যালেঞ্জ ভোটে ভোটার মিথ্যা হয় তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে, সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার এটা, এবং পুলিশ যিনি নেবেন তিনি আপনাকে রিসিভ করে দেবেন, এখানে সই করে দেবেন। নেক্সট ফর্ম হচ্ছে চ্যালেঞ্জের রিসিপ্ট বুক, তার 3টে পার্ট, এই নিচের পার্টটা এজেন্টকে দিয়ে দিতে হবে এবং সবুজ আর নীলকালি করে দেওয়া আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আর রিজেক্ট হলে কী কী কেস হবে সেগুলো ভিডিওতে একটু দেখে নেবেন। নেক্সট হচ্ছে ফর্ম 12B, যারা ইডিসি ভোট দিতে আসবে আপনাদের বুথে তারা সবাই এই ফর্ম 12B নিয়ে আসবে। ফর্ম 12Bতে এইখানে নিচে আপনার ভোটারকে সই করাবেন আর এই ফর্ম 12B জমা নেবেন এবং সংশ্লিষ্ট কভারে রেখে দেবেন। তারপর ভোটার্স টার্ন আউট রিপোর্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম, PS05 যার অপর একটি নাম, এবং এখানে এন্ট্রিগুলো ভালো করে ভিডিওটা একটু দেখে নেবেন যেভাবে এন্ট্রি করতে হবে। PS05 ফর্মটা এখানে পরিষ্কার দেখানো আছে। নেক্সট হচ্ছে লিস্ট অফ টেন্ডার ভোট, ফর্ম 17B। যদি আপনার বুথে টেন্ডার ভোট হয়, যতগুলো টেন্ডার ভোট পড়বে তাদের এখানে লিস্ট তৈরি করতে হবে, আপনাকে দিয়ে তারপর সই করে নিতে হবে। এরপর হচ্ছে রেকর্ড অফ গ্রিন পেপার সিল। গ্রিন পেপার সিল আপনাকে যটা দিয়েছে তাদের নাম্বার, সিরিয়াল নাম্বার, যেটা ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বার, যতগুলো ফেরত দিলেন তার সিরিয়াল নাম্বার, ড্যামেজ হলে তার সিরিয়াল নাম্বার, এজেন্টের সই করাবেন, আপনি সই করবেন। এরপর হচ্ছে ডিক্লারেশন অফ প্রিজাইডিং অফিসার, এটা হচ্ছে পার্ট 3 অ্যান্ড পার্ট 4, মানে ভোট শেষের পরে ডিক্লারেশন এ দুটো। পার্ট 2টা হচ্ছে যদি মাঝখানে ভোটিং মেশিন কোনো কারণে চেঞ্জ করতে হয় তখন পার্ট 2 এবং এজেন্টদের দিয়ে সই। আর পার্ট 1টা হচ্ছে কমেন্সমেন্ট অফ পোল, বিফোর কমেন্সমেন্ট অফ পোল, ভোট শুরুর আগের ঘোষণা এবং এজেন্টদের দিয়ে সই করাতে হবে। এরপরে আমরা যাচ্ছি পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট। এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এখানে দেখানো আছে, অবশ্যই কানেক্টিং ভিডিওগুলো দেখে নেবে, সব এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। নেক্সট আমরা যাচ্ছি প্রিজাইডিং অফিসারের ডায়েরি। এটা প্রিজাইডিং অফিসারের ডায়েরির শেষ পাতা, এখানে বিশেষ বিশেষ কিছু শব্দের সব বাংলাগুলো করে দেওয়া আছে এবং ব্যাখ্যাগুলো করে দেওয়া আছে।
এবার প্রিজাইডিং অফিসারের ডায়েরির আমরা দ্বিতীয় পাতায় যাচ্ছি। এই দ্বিতীয় পাতায় এখানে বিভিন্ন রকম ভোটের কেসে ব্যাখ্যা করে দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। তাই টোটাল বিষয়গুলো কানেক্টিং যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা ডান দিকের যে ব্যাখ্যাগুলো এগুলো আপনারা একটু বুঝে যাবেন। এটা প্রিজাইডিং অফিসারের ডায়েরির প্রথম পাতা। দেখুন এখানে বিভিন্ন কালার করা আছে বিভিন্ন জিনিস বোঝানোর জন্য, ভিডিওটা দেখলে আরও ভালো করে আপনারা বুঝে যাবেন বিষয়টা। নেক্সট আমরা যেটা এসেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এজেন্ট মুভমেন্ট শিট। এখানে 4টে পার্টির এজেন্টের ব্যাখ্যা দেওয়া আছে 4 রকম কালার করে, এবং তাদের টাইম অফ এন্ট্রি, টাইম অফ এক্সিট পুরো সুন্দর ডিটেলস করে এই ভিডিওটা আমার বলে দেওয়া আছে। একটু কানেক্টিং ভিডিওটা আপনারা দেখে নেবেন। এরপরে যেটা আসছে ভিজিট সিট, যারা আপনার বুথে ভিজিট করবে তারা বিভিন্ন এখানে ডেজিগনেটেড পার্সন যারা আছে তারা ভিজিট করবে এবং টাইম বা তাদের রিমার্কস সমস্ত কিছু এখানে নোট করে দিয়ে যাবে। নেক্সট যেটা আসছে ফর্ম 10, যেটা পোলিং এজেন্টরা নিয়ে আসবে। এই ফর্ম 10 পোলিং এজেন্টরা নিয়ে আসার পর এইখানে নিচয় পোলিং এজেন্টের সই করাবেন, আপনি সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, এটা জমা নেবেন এবং জমা নেওয়ার পর পোলিং এজেন্টকে পাস দেবেন। সেই পাসের এটা হচ্ছে স্যাম্পেল, এবং পোলিং এজেন্টের যে সিগনেচার ফর্ম 10 সেই সিগনেচারটা ভেরিফাই করার জন্যে আপনাকে ডিসি থেকে একটা স্পেসিমেন সিগনেচারের স্যাম্পেল দেবে, সেটা হচ্ছে এরকম দেখতে। এই স্পেসিমেন সিগনেচারে সই করা থাকবে রিটার্নিং অফিসারে, এখানে দেখুন লেখা আছে রিটার্নিং অফিসার, স্ট্যাম্প দেওয়া থাকবে। এই স্পেসিমেন কপি থেকে আপনি ফর্ম 10-এর এজেন্টের সিগনেচারটা মিলিয়ে নেবেন। এরপরে এই যে ফর্মটা নিয়ে এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম। বুথেতে এজেন্টের সমস্ত ফাংশন এখানে দেওয়া আছে, এজেন্টের কাছ থেকে কি কি নেবেন, এজেন্টকে কি দেবেন, এজেন্ট কি কি দেখাবেন, আর এজেন্টকে কোন কোন ফর্মে সই করাবেন, এবং টাইম ধরে ধরে পর এই কাজগুলো করবেন, পর কোনোটা এদিক ওদিক হবে না, এবং এই কাজগুলো করবেন আর ডান দিকে টিক চিহ্ন দেবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। কারণ এজেন্ট রিলেটেড ফাংশনগুলো ভালো করে যদি না দেখে রাখেন, আরসিতে ফিরে যাওয়ার পর যদি দেখেন যে এজেন্টকে কোনো জিনিস দিতে ভুলে গেছেন বা এজেন্টের কোনো ফর্মে সই করাতে ভুলে গেছেন, খুব বিপদে পড়বেন। এই ফর্মটা আলাদা করে রাখবেন এবং এটা শুধু এজেন্টকে নিয়ে কাজ কারবার, এবং পাশে টিক চিহ্ন দেবেন, যে ঘটনাটা হয়ে যাবে সেটার পাশে টিক চিহ্ন দেবেন। নেক্সট আমরা যাচ্ছি, এই ফর্মটা আপনারা বলেছিলেন অলরেডি আমি ডাউনলোড আপনাদেরকে আমি লিঙ্ক দিয়েছি, তবু এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সমস্ত ফর্ম এবং স্টেশনারি গুড সেগুলো কোথায় থাকবে, কটা সিল্ড কটা আনসিল্ড এখানে দিয়ে দিয়েছি, কোনটা বুকলেট আকারে যে বইটা তার মধ্যে থাকবে, কোনটা হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে হবে, কোনটা স্ট্যাটুটরি কোনটা নন স্ট্যাটুটরি, কোনটা থার্ড প্যাকেট ফোর্থ প্যাকেট, এবং এজেন্টকে কী দিতে হবে, কটা সিল্ড কটা আনসিল্ড, টোটাল ডেসক্রিপশন কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এই ফর্মটা একটু সাইজে ছোট হয়েছে, কারণ এতগুলো আইটেমকে একসঙ্গে ধরালে সেটা তো একটু ছোটো হবেই, তো এটা একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন। এর মধ্যে কিন্তু টোটাল স্ট্রাকচারটা দেওয়া আছে, মানে কটা করে ফর্ম তৈরি করতে হবে, কটা সিল্ড কটা আনসিল্ড, এবং এইটা আপনারা বারবার চান এবং এটা অনেকেরই গোলমাল লেগে যায়। এখান থেকে টোটাল বুঝতে পারবেন, মানে যদি আপনি কলম ওয়াইজ ধরেন তাহলে হ্যান্ড টু হ্যান্ড কোনগুলো দিতে হবে কলম ওয়াইজ পেয়ে যাবেন। আবার যদি রো ওয়াইজ ধরেন, ধরুন ফর্ম 14-এ সেটা আমার কোথায় যাচ্ছে না, একটা হাতে দিতে হচ্ছে আনসিল্ড, আবার একটা নন স্ট্যাটুটরিতে যাচ্ছে। তাহলে রো ওয়াইজ ধরলে একরকম আপনি ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন, আবার কলম ওয়াইজ ধরলে আপনি একরকম ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন। এই ফর্মটা কিন্তু অত্যন্ত ভাইটাল, এটা একটু ছোট সাইজের হলেও এটা প্রিন্ট করে একটু কষ্ট করে বুঝে নেবেন। আর এটা অলরেডি ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এর মধ্যেও আমি দিয়ে দিয়েছি। এরপরে যেটা আসছে, আপনারা অনেকেই মেল ফিমেল ট্যালিশিট আমাকে একটা চাইছিলেন, তো আমি এখানে একটা মেল ফিমেল ট্যালিশিট দিয়ে দিয়েছি। এটা 450 করে দেওয়া আছে, যদি ভোটার আরও বেশি হয় একটু পিছনের দিকে পাতায় আপনারা অ্যাড করে নেবেন। মেল ফিমেল ট্যালিশিট গেল। এরপরে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটা একটা আমাদেরকে ডিসি থেকে দেবে, এখানে সই করা থাকবে রিটার্নিং অফিসারের, এটা এজেন্টদেরকে দিতে হবে। এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন আইডেন্টিফিকেশন স্লিপ এজেন্টদিকে দিতে হবে, পাশাপাশি এজেন্টদিকে এটাতে রিসিভ করিয়ে নিতে হবে যে আমি এজেন্টদেরকে এটা দিয়েছি। তো তারপরে যে চেক লিস্ট, এইটা হচ্ছে ডিসিতে বসে এই ফর্মটার কাজ। এখানে সমস্ত ফর্ম আমি দেয়া আছে এবং মিনিমাম কত করে ফর্মগুলো লাগবে সেটা আপনি হিসাব করে এখানে একটা বসিয়ে নেবেন, এবং আপনাকে সাপ্লাইড ফর্ম কটা দিয়েছে তার কভারটা আছে কি না। তারপরে এবার যখন ডিসি বুথে কাজ করছেন, সিল আনসিল সেগুলো রেডি হলো কিনা, রেডি হয়ে গেলে টিক দেবেন। এইভাবে এই কাজগুলো করবেন। সমস্ত ফর্ম কি চেটাতে হবে, তারপরে স্টেশনারি গুডস সমস্ত এর মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে ডিসিতে বসে মালপত্রগুলো নেওয়ার পর এখান থেকে চেক করে নেবেন। ব্যাস এইটুকুই আমার বলার ছিল। আর এই যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটার মধ্যে সমস্ত ভিডিওগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। লোকসভা ভোটের সব ভিডিও এর মধ্যে দেয়া আছে, বা এটা কপি করে নিয়ে টাইপ করবেন, এর মধ্যে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটাতে যদি ডাইরেক্ট যেতে চান এখান থেকে ক্লিক করবেন। আর আমি একটা কথা বলে রাখছি যে এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আলাদা করে কমেন্ট করে আপনাদের কোনো চাইবার প্রয়োজন নেই। এই ভিডিওর ডেসক্রিপশানে এই ফাইলের ডাউনলোড লিঙ্ক পাশাপাশি সমস্ত ভিডিওর লিঙ্ক আমার দেয়া থাকবে।
আপনারা সবাই ভালো করে ভোট করুন। আরও যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় আপনারা বলবেন, আমি আপনাদের